চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ কাইসের গাড়িতে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জিরি ইউনিয়নের খলিলমির বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিএনপি নেতা মোহাম্মদ কাইস নিয়মিতভাবে প্রতি শুক্রবার জুমার নামাজের জন্য চট্টগ্রাম নগরী থেকে কাশিয়াস গ্রামের বাড়িতে যান। শুক্রবারও তিনি নিজ গাড়িতে করে বাড়ি যাচ্ছিলেন। পথে খলিলমির বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি মোটর সাইকেল তার গাড়ি গতিরোধ করে। এরপর দুটি সিএনজি অটোরিকশা যোগে 10 থেকে 12 জন দুর্বৃত্ত এসে তার গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে গাড়ি ভাঙচুর করে এবং পরে রামদা দিয়ে কুপিয়ে দেয় বলে অভিযোগ করেন মোহাম্মদ কাইস। প্রতি শুক্রবার যেভাবে আসি সেভাবে আজকেও আসতেছিলাম। আসার পথে দিদি খলিলমির বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটু সামনে আসলেই একটা বাইক আমার সামনে দিয়ে ফেলে দেওয়ার পরে আমাকে একটা সিএনজি ছিল পাশে, ওই সিএনজি থেকে নেমে বাইক থেকে নেমে আমার গাড়িতে হামলা করে রামদা দিয়ে কোপাই গ্লাস ভেঙে দেয় এবং আমার বড় ভাই ছিল পাশে, ওনাকে আঘাত করে ইট দিয়ে এরপরে একটা গুলি করে এই গ্লাস ভেঙে দেয়। এরপর আমি এটা কে বা কারা বলতে আমার দোষ হচ্ছে একটা, আমি গত ধানের শীষ নিয়ে কাশেমের সাথে নির্বাচন করাই আমার অপরাধ হচ্ছে যে আমি কাশেমের সাথে নির্বাচন করছি, সেটাই আমার অপরাধ। এই নৌকার প্রতীক নিয়ে এই কাশেম বিগত অনেক বছরে শোষণ করে খেয়েছে। এখন বর্তমানে আমাদেরকে বাড়াটিয়ে গুন্ডার বাহিনীর মাধ্যমে তারা আঘাত করে এবং তারা আমাদের যুবদলের নেতা সহ আরো 3 জনকে সে উইন্ডেট করে ক্রমান্বয়ে। ওই পুলিশ এখনো পর্যন্ত ওই এজাহারভুক্ত আসামিদেরকে এখন ধরে নেই, ধরার পটলকে অবহিত করা হয়েছে, ওনারা তদন্ত করে গেছেন। বাকিটা আইনানুগ ব্যবস্থা নিলে আমি কৃতজ্ঞ হব প্রশাসনের কাছে। কারণ আমাদের এই মহোদয়কে আহ্বান জানাবো, যারা এজাহারভুক্ত আসামি আছে তো তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি আওতায় এনে যেন করে প্রেরণ করে। ধন্যবাদ। সংবাদ পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পরিদর্শন করে। স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে বিএনপি নেতা কাইসের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ রয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর আগেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।